খবর শুনছেন বর্তমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো বিজেপির পথে অধীর, নজরবন্দির খবরে সিলমোহর সময়ের অপেক্ষা। জমি দখল নিয়ে বোমার পর বোমা পড়ল ডোমকলে, নাম জানালো তৃণমূল নেতার। বসিরহাট লোকসভার ভোটের সব নথি সংরক্ষণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পরপর দুদিন তৃণমূলের বাধায় বেআইনি দখল তুলতে গিয়ে পিছু হটল বিজেপির নেতা। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। হচ্ছে না কাজ, হাতে হ্যারিকেন। ধনী পঞ্চায়েতের ঘুম ভাঙাতে নতুন রণকৌশল বিজেপির। ফের যেন পুরনো মেজাজে নয়া আন্দোলন, নতুন করে ঘুঁটি সাজাচ্ছে সিপিএম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। কংগ্রেস ঘুরে দাঁড়াবার মুহূর্তেই কি রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর হাত ছেড়ে নরেন্দ্র মোদীর পদ্ম শিবিরে যোগদান করতে চলেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী? কারণ কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে লাগাতার মতানৈক্য এবং বাংলায় বিরোধী রাজনীতির ধারক ও বাহক হিসেবে নিজেকে পুনঃপ্রতিষ্ঠা করবার ক্ষেত্রে বিজেপি ছাড়া আর কোনো বিকল্প নেই বহরমপুরের টাইগারের। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরেই অধীরের বিজেপিতে যোগদান নিয়ে একটা আভাস মিলেছিল। মনে করা হচ্ছে তা সম্ভব হবে আগামী কয়েক মাসের মধ্যেই। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে পরাজয় স্বীকার করতে হয়েছে অধীরকে। ডবল হ্যাট্রিক করার স্বাদ পূরণ হয়নি। রাজনীতিতে আনকোড়া সুদূর গুজরাটের বাসিন্দা ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে হেরে গিয়েছেন। তার ভোট কমেছে প্রায় 14%। কিন্তু অধীরের মতো আনখোশির একজন রাজনৈতিক ব্যক্তিত্বের পক্ষে এই হার মেনে নেওয়া সহজ ছিল না। হারের পরেই দুঃখের সঙ্গে জানিয়েছিলেন, এবার কি করব জানি না, হয়তো বাদাম বেচবো। বলেছিলেন, রাজ্যে তৃণমূলের বিরোধিতা করতে করতে ব্যবসাও লাটে উঠেছে। হারের কারণ হিসেবে অধীর নিজে যেটা ব্যাখ্যা দিয়েছিলেন তা হলো তৃণমূল ও বিজেপির তৈরি করা সাম্প্রদায়িক মেরুকরণের বাইনারির বিরুদ্ধে তার ধর্মনিরপেক্ষ রাজনীতি নাকি ধোপে টেকেনি। পাশাপাশি ঘনিষ্ঠ মহলে তিনি অভিযোগ করেন, জাতীয় কংগ্রেসের তরফে নাকি ভোটের পর প্রচারের টাকা হাতে পান তিনি। রাজ্যের তৃণমূলের বিরুদ্ধে যত না সরব হয়েছেন অধীর, তার 10% নির্বাচনী প্রচারে বিজেপি বিরোধিতা শোনা যায়নি তার মুখে। নির্বাচন চলাকালীন একটি জনসভায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন তৃণমূল ইন্ডিয়া জোটকে সমর্থন করবে, কিন্তু রাজ্যে অধীরের কারণে জোট হলো না, তখন কংগ্রেস হাইকমান্ড সরাসরি ধমক দেয় অধীরকে। জানিয়ে দেয়া হয়, পার্টি 9 না মানলে বেরিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটিতে 2000 লাইক ও 1000 সাবস্ক্রাইবার টার্গেট করছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আসছি পরবর্তী খবরে। সন্দেশখালী বিজেপি প্রার্থী রেখা পাত্র পরাজিত হয়েছিলেন। নির্বাচনে হিংসা হয়েছে, ভোট লুট চলেছে, একাধিক অভিযোগ তুলেছিলেন রেখা পাত্র। শেষ পর্যন্ত তিনি কলকাতা হাইকোর্টে এই বিষয়ে মামলা দায়ের করেছিলেন। গতকাল কলকাতা হাইকোর্ট এই মামলায় বড় পদক্ষেপ করল। এই মামলার শুনানি হয়। ইভিএম, ব্যালট, সিসিটিভি, ডিভিআর, নির্বাচনী সমস্ত কাগজপত্র সংরক্ষণ করার নির্দেশ দিলেন বিচারপতি কৃষ্ণা রাও। শুধু তাই নয়, মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিশ জারি করা হলো। অর্থাৎ এবার এই মামলায় নির্বাচন কমিশন সাংসদ হাজি নুরুল ইসলামও যুক্ত হলেন। রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট লুট, ছাপ্পা, রিগিং এর অভিযোগ তুলেছেন রেখা পাত্র। কলকাতা হাইকোর্টের এই নির্দেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ, এমনই মনে করছে রাজনৈতিক মহলের একটা অংশ। কিন্তু ভোটের দিন তেমনভাবে তিনি জায়গা পাননি। একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের বাধার মুখে পড়তে হয়েছিল তাকে। শেষ পর্যন্ত ইভিএম মেশিন তার পক্ষে রায় দেয়নি। তিনি লক্ষের বেশি ভোটে বসিরহাট কেন্দ্রে হেরেছেন রেখা পাত্র। তারপরেই তৃণমূলের গাজোয়ার ভোট লুটের অভিযোগ তিনি করেছেন। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি শুরু হলো। সব পক্ষের জন্যই নোটিশ জারি হয়েছে। আগামী 4 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। এখন শুনবেন আবহাওয়ার খবর। আগামী 7 দিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান জেলায়। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদের ডোমকল পুরসভার 2 নম্বর ওয়ার্ডের জিতপুর নতুনপাড়া এলাকা। বুধবার একটি রাস্তা ঘিরে বাঁশের বেড়া দিয়ে দেওয়া নিয়ে ওই বিবাদের সূত্রপাত। স্থানীয় সূত্রের খবর, পুলিশের সামনেই এক পক্ষ অন্যের দিকে বোমা ছোড়ে। আর এই ঘটনায় নাম জড়িয়েছে শাসক দলের এক নেতার। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দার কথায়, আগে আমরা তৃণমূল কংগ্রেস করতাম, কিন্তু এই অন্যায়ের কাজের জন্য আমরা আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়াচ্ছি না। গতকাল কামরুজ্জামানের নেতৃত্বে রফিক, সান্টু সহ আরও বেশ কিছু দুষ্কৃতী এলাকায় বোমাবাজি করে। যদিও তার বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতা কামরুজ্জামান। তার পাল্টা দাবি, ওই গ্রামেরই কয়েকজন দুষ্কৃতী অন্যায়ভাবে বেশ কিছু চাষের জমি 15 বছর ধরে দখল করে রেখেছিল।
সম্প্রতি প্রশাসনের সহযোগিতায় ব্যাপারটি মিটিয়ে ফেলা হলো। জমির প্রকৃত মালিকরা পাট কাটতে গেলে ওই দুষ্কৃতীরা তাদের বাধা দেয়। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, পারিবারিক বিবাদের ঘটনায় অশান্তি হয়েছে, এখানে শাসক দল কোনোভাবেই যুক্ত নয়। পুলিশ সূত্রে খবর, তদন্ত শুরু হয়েছে, তবে বোমাবাজির অভিযোগ প্রসঙ্গে স্পষ্ট কোনো বিবৃতি দেয়নি তারা। এখন উপদ্রুত এলাকায় টহল দিচ্ছে পুলিশ বাহিনী। দুপক্ষকে নিয়ে আলোচনায় বসা হচ্ছে। শিলিগুড়িতে উচ্ছেদ অভিযানে বাধা দিয়েছিলেন খোদ মেয়র পরিষদ দিলীপ বর্মন। উচ্ছেদ অভিযানে আটকে দিল তৃণমূলের শ্রমিক সংগঠন। দলের ঝান্ডা হাতে উচ্ছেদ অভিযানে আসা পৌর কর্মীদের ভাগালেন তৃণমূলের শ্রমিক নেতারাই। দলের ঝান্ডা হাতে উচ্ছেদ অভিযানে আসা পৌর কর্মীদের তাড়িয়ে দিলেন তৃণমূলের শ্রমিক নেতারাই। ফলে এদিন নিয়ে পরপর দুদিন অভিযানে গিয়ে বাধার মুখে পড়তে হলো তৃণমূল কংগ্রেস পরিচালিত শিলিগুড়ির পুর নিগম কর্তৃপক্ষকে। বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে। ঘটনায় শহর শিলিগুড়ি রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবারও এভাবেই বাধার মধ্যে ফিরতে হয়েছিল কর্মীদের। খোদ মেয়র পরিষদ দিলীপ বর্মন প্রকাশ্যেই বলেন, বিকল্প জায়গা না দিলে এই দোকানপাট ভাঙতে দেব না, ওরা আমার ভোটার। এদিন ফের তৃণমূলের শ্রমিক ইউনিয়ন একই দাবি সামনে রেখে ফিরিয়ে দেয় পৌর কর্মীদের। প্রবল চাপের মুখে ফিরে আসেন পুরকর্মীরা। মাস দেড়েক আগে নবান্নর সভাঘর থেকে ফুটপাত দখলমুক্ত করার ক্ষেত্রে কঠোর বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই কোমর বেঁধে ময়দানে নেমেছিল শিলিগুড়ি পুর নিগম কর্তৃপক্ষ। বেআইনি উচ্ছেদ তুলতে গিয়ে মঙ্গলবার শাসক কাউন্সিলরের কাছে বাধা পায় পুর নিগম। এবার বাধা দিল শাসক শ্রমিক সংগঠন। রীতিমতো দলীয় পতাকা হাতে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভের মুখে পড়ে কার্যত অভিযান অর্ধসমাপ্ত রেখেই ফিরতে হলো পুর কর্মীদের। জানা গিয়েছে, এদিন মাল্লাগুড়ি এলাকা থেকে শুরু হয় ফুটপাত দখলমুক্ত অভিযান। যদিও 1 কিলোমিটার না পেরোতেই অভিযান বন্ধ করে দিতে হয়, তবে পুর নিগম স্পষ্ট করেছে অভিযান চলবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই। অন্যদিকে বিক্ষোভকারীরা জানাচ্ছেন, শুধু পুনর্বাসন নয়, সময়ও দিতে হবে, এভাবে হঠকারী উচ্ছেদ চলবে না। রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী গত কয়েকদিনে সেই ফিরহাদ হাকিমের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। তার মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবি জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী ফিরহাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বিধানসভায় পুর ও নগর উন্নয়ন দফতরের কোনো প্রশ্নোত্তরে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি বিধায়করা। বিধানসভায় রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রীর বক্তব্যের সময় অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। কিন্তু ফিরহাদের প্রতি কেন সরব বিজেপি? গেরুয়া শিবিরের আক্রমণের মুখে কি বলছেন ফিরহাদ? কয়েকদিন আগে একটি ধর্মীয় সভায় ফিরহাদ হাকিমের একটি মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ধর্মীয় ওই সভায় ফিরহাদের বক্তব্য প্রকাশ্যে আসার পরই রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। এদিনও একাধিকবার বিধানসভায় অধিবেশন চলাকালীন ফিরহাদের বক্তব্যের সময় বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা। ফিরহাদের বক্তব্য শেষ হলে ফের অধিবেশন কক্ষে ঢোকেন। বিজেপির এই বিরোধিতার মধ্যে কি বলছেন ফিরহাদ? পুর ও নগর উন্নয়ন মন্ত্রী বলেন, মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী তাকে স্থান দিয়েছেন। কোনো সদস্য যদি প্রশ্ন করেন তাহলে উত্তর দিতে তিনি দায়বদ্ধ। এরপরই বিজেপিকে আক্রমণ করে বলেন, আমি ধর্মনিরপেক্ষই থাকব। ধর্মীয় সভায় কি বলেছি তার সঙ্গে সামাজিক রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। আপনাদের কিছু নেই, তাই ভাগ করতে চাইছেন। বাংলায় বিজেপিকে শূন্য করে দেওয়ার হুঁশিয়ারি দেন ফিরহাদ। ফিরহাদের বিরুদ্ধে বিজেপির লাগাতার আক্রমণ নিয়ে রাজনীতির কারবারিদের একাংশ বলছেন, ফিরহাদ হাকিম তৃণমূলের প্রভাবশালী নেতা এবং তিনি সংখ্যালঘু নেতা। পুরমন্ত্রী হওয়ায় রাজ্যের বিভিন্ন পুরসভা এলাকায় তৃণমূলের সাংগঠনিক দিকটিও নিয়ন্ত্রণ করেন। আবার একটি সম্প্রদায়কে তৃণমূল তোষণ করে বলে বিজেপির অভিযোগ। এই পরিস্থিতিতে ফিরহাদের মন্তব্যকে হাতিয়ার করে রাস্তায় নেমেছে গেরুয়া শিবির। জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগে উত্তর থেকে দক্ষিণ কার্যত গোটা বাংলা জুড়ে প্রচার করেছেন। কয়েক মাস কেটে গিয়েছে, নির্বাচন শেষ হয়েছে, আর তা মিটতেই ফের একবার জেলা সফরে যাচ্ছেন প্রশাসনিক প্রধান। এমনটাই নবান্ন সূত্রে জানা গিয়েছে। আগামী 9ই আগস্ট আদিবাসী দিবসের অনুষ্ঠান রয়েছে ঝাড়গ্রামে। সেই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী যোগ দেওয়ার কথা রয়েছে। যদিও সরকারিভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি, তবে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে 8ই আগস্ট মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামের উদ্দেশ্যে উড়ে যাবেন। রাতে থাকবেন ঝাড়গ্রাম ট্যুরিস্ট কমপ্লেক্সে। সেখানে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক রয়েছে সুপ্রিমোর। পরের দিন 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। বিশ্ব আদিবাসী দিবস বড় করে পালিত হয়। রাজ্যে এবার এই অনুষ্ঠান হয় ঝাড়গ্রাম স্টেডিয়ামে হবে। সবকিছু ঠিক থাকলেই সেখানে এবার যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মঞ্চ থেকেই একাধিক ঘোষণা করতে পারেন। পাশাপাশি বেশ কিছু নতুন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে। বলে রাখা প্রয়োজন, বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে বিভিন্ন জনজাতি সংগঠনের প্রতিনিধিদের আমন্ত্রণ করা হতে পারে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
তবে সফর নিয়ে ইতিমধ্যে সে জেলায় তৃণমূল এবং প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দফায় দফায় চলছে প্রস্তুতি বৈঠকও। তবে লোকসভা নির্বাচনের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর খুবই তাৎপর্যপূর্ণ। বলে রাখা প্রয়োজন, এবার ঝাড়গ্রামে অভাবনীয় উত্থান হয়েছে তৃণমূল কংগ্রেসের। বিজেপির হাতে থাকা এই আসন ছিনিয়ে নিয়েছে শাসক দল। আদিবাসীরা এবার তৃণমূলেরই পাশে। ইতিমধ্যেই ঝাড়গ্রামে তৃণমূল সাংসদ কালীপদ সোরেন লোকসভায় জঙ্গলমহলের রেলের দাবি নিয়ে সরব হয়েছেন। এই অবস্থায় আগামী 9 তারিখ আদিবাসীদের মঞ্চ থেকে নতুন কোনো ঘোষণা হয় কিনা সেদিকেই নজর সবার। তবে মানুষ যেভাবে নির্বাচনে তৃণমূলের পাশে থেকেছে তাতে বড় ঘোষণার সম্ভাবনা আছে। বারবার কেন রেল দুর্ঘটনা ঘটছে? ঝাড়খণ্ডে ট্রেন দুর্ঘটনার পর এই প্রশ্ন তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। রেল দুর্ঘটনা রুখতে কেন কবচ ব্যবস্থা দেশ জুড়ে এখনও চালু হলো না, এই প্রশ্ন তুলছে তারা। এবার এই নিয়ে তরজায় জানালো তৃণমূল ও বিজেপি। একদিকে সংসদে রেল দুর্ঘটনা নিয়ে কেন্দ্রকে আক্রমণ করলেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, এখন প্রায় নিত্যদিন রেল দুর্ঘটনা ঘটছে। আমি গত কয়েক বছর রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলাম। আমরা বারবার বলেছি প্রথমে নিরাপত্তায় জোর দেওয়া দরকার। এখন প্রায়ই দুর্ঘটনা ঘটছে। রেলমন্ত্রী কেন সংসদে এসে আমাদের কাছে তথ্য তুলে ধরছেন না? এদিন ট্রেন দুর্ঘটনার পর কেন্দ্রকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। ট্রেন দুর্ঘটনা নিয়ে তৃণমূল কেন্দ্রকে আক্রমণ করার পর জবাব দিতে দেরি করেনি বিজেপি। রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় রেলকে আইসিইউতে ঢুকিয়ে দিয়ে গিয়েছেন। এটা আমার কথা নয়, মমতার পর তাঁরই দলের যিনি রেলমন্ত্রী হয়েছিলেন তিনিই কথা বলেছেন। পরবর্তীকালে তাকে সরিয়ে মুকুল রায়কে মন্ত্রী করা হয়। তিনি কি করেছিলেন তা সকলেরই জানা। তাই ঘোষণা সর্বস্ব তৃণমূলের যে রেল মন্ত্রক পরিচালনা তারও খেসারত আজকে দিতে হচ্ছে। আর এখন রেলের ট্র্যাকগুলি ঠিক করার জন্য বর্তমান সরকার চেষ্টা করছে। দুর্ঘটনা ঘটেছে, এটা দুর্ভাগ্যজনক। সরকার দায় এড়াবে না, সরকার পাশে থাকবে। রেল দুর্ঘটনা নিয়ে মুখ খুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, দুর্ঘটনা কেন ঘটছে সেটা দেখা দরকার। যদি রেলের তরফে ত্রুটি থাকে তাহলে সেই ত্রুটি সংশোধন করা উচিত। আর করমণ্ডলের মতো যদি ষড়যন্ত্র থাকে সেটাও চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা উচিত। রেল দুর্ঘটনা কেউ সমর্থন করে না। রেল যাত্রা নিরাপদ হোক, কারণ ভারতের 70% লোক রেলের ওপর নির্ভর করেন। এতক্ষণ খবর শুনছিলেন বর্ধমান নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।